নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। রবিবার কলকাতা লিগের নিজের ঘরের মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ তমলুক খেলাঘর জজ টেলিগ্রাফ। আর সোমবার নিজেদের ঘরের মাঠে অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান। এর সঙ্গে ফুটবলের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলে লড়াইয়ে। অবশেষে জল্পনার অবসান। রবিবার শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগ 2026। রবিবার বিকেলে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি খেলাঘর জজ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের। ম্যাচ শুরু বিকেল 4টে। তবে তার আগে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান। জর্জের বিরুদ্ধে মাঠে নামার আগে ইস্টবেঙ্গল তাদের শেষ প্রস্তুতি সেরে নিল শনিবার বিকেলে তাদের নিজেদের ঘরের মাঠে। দেখা গেল জুনিয়রদের সঙ্গে জেসিনটিকে এবং পিভি বিষ্ণুকে অনুশীলন করতে। তাহলে কি প্রথম ম্যাচে তারা খেলছেন? কি বলছেন বিনোর সহকারী অর্চিষ্মান বিশ্বাস? হ্যাঁ, খেলতে পারবে। এখন আস্তে আস্তে জায়গায় আসবে, একটু সময় দিতে হবে ওদের। প্রথম ম্যাচটা অবশ্যই বড় দলের কাছে বা গতবারের চ্যাম্পিয়নদের কাছে টাফ হতে চলেছে। ইস্টবেঙ্গল কি হালকাভাবে নিতে পারে এই ম্যাচকে? এই নিয়েই বা কি বলছেন অর্চিষ্মান? প্রিপারেশন ঠিকঠাক হয়েছে। এখন ফার্স্ট ম্যাচ যে কোনো টুর্নামেন্ট, যে কোনো লিগেই টাফ হয়, সেটা যে কোনো টিমের সাথেই হতে পারে। সুতরাং ফার্স্ট ম্যাচ সেভাবে আমাদের কসাস হয়ে যেতে হবে। আর আমরা লিগে কাউকেই ছোট করে দেখছি না, আবার কাউকে বড় করেও দেখছি না। এই হচ্ছে ব্যাপার। আমরা মোটামুটি ঠিকঠাক তৈরি। ইস্টবেঙ্গলের গোলরক্ষক কোচ হিসেবে দায়িত্ব নিলেন মহামেডানের গোলরক্ষক কোচ শুভাশিস রায়চৌধুরী। পাশাপাশি ইস্টবেঙ্গলের গতবারের গোলরক্ষক দেবজিৎ মজুমদার অবশ্য এবার দল ছেড়ে বেরিয়ে গেছেন জামশেদপুরে। রবিবারের ম্যাচে তাই গোলরক্ষক হিসেবে গৌরব সাহের সঙ্গে থাকছেন রৌনক ঘোষ, বিক্রম প্রধান, সৌমেন দেরা। এখন ঘরের মাঠে রবিবার ইস্টবেঙ্গলের ডঙ্কা বাজাতে পারেন কিনা এখন সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন। সুকন্যা মুখার্জির রিপোর্ট, ময়দান স্পোর্টস। কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের উদ্বোধনী ম্যাচে রবিবার মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এফসি ও তমলুক খেলাঘর জজ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব। খেলা শুরু বিকেল 4টে। তবে শুরু হবে এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবারের কলকাতা প্রিমিয়ার ফুটবল লিগ। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে দুপুর 2:45। কি থাকছে এই উদ্বোধনী অনুষ্ঠানে জানালেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। সব থেকে আনন্দের যেটা বিষয়, বহু বছর পরে কলকাতা লিগ শুরু হচ্ছে আবার কলকাতা ময়দান থেকে। আমরা ক্লাবদের সাথে কথা বলেছি, তারা সম্মতি জানিয়েছে যে তাদের ম্যাচগুলো তারা কলকাতা ময়দানেই খেলবে, মূলত ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান। আর প্রতি বছরের মতনও এইবারও নাচে গানে আনন্দের মধ্যে দিয়ে ক্যালকাটা লিগ শুরু হবে। তবে আমার মনে হয় ক্যালকাটা লিগের মূল আকর্ষণ হলো খেলা, এবং মাঠে কালকে থাকবে ইস্টবেঙ্গল ভার্সেস তমলুক খেলাঘর জজ টেলিগ্রাফের ম্যাচ। আমার মনে হয় মাঠে আসলে সবাই এই ম্যাচ দেখে আনন্দ পাবে। রবিবার মাঠে নামছে ইস্টবেঙ্গল, পরের দিন মোহনবাগান। তাই কলকাতা ফুটবল লিগে ঢাকে কাঠি পড়ে গেল। সুকন্যা মুখার্জির রিপোর্ট, ময়দান স্পোর্টস। রবিবার ব্যারেটোর প্রশিক্ষণে এবার মাঠে নামছে তমলুক খেলাঘর জজ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল। শক্তিশালী লাল হলুদ ব্রিগেডের বিরুদ্ধে প্রথম ম্যাচ ঘিরে তাই কতটা আশাবাদী জজ টেলিগ্রাফ? কি বলছেন দলের শীর্ষকর্তা অনির্বাণ দত্ত? ব্যারাটো নো ডাউট একজন রেসপেক্টেবল প্লেয়ার, অত্যন্ত সুনামের সাথে, অত্যন্ত পারদর্শিতার সাথে ক্যালকাটা লিগে উনি খেলেছেন দীর্ঘ। ক্যালকাটা লিগ ভারতীয় ফুটবলে উনি খেলেছেন দীর্ঘ বছরের পর বছর। আমার
তরফ থেকে বেস্ট উইশেস থাকবে ব্যারেটোকে কোচ হিসেবে। ময়দানে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব খবর দেখে নিতে আমরা চোখ রাখবো ময়দানে কিচির মিচিরে। ৭৪তম স্টেট অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে হলো মোট 10টি রেকর্ড। এর মধ্যে উল্লেখযোগ্য 41 বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ক্যানিংয়ের দীপ পণ্ডিত। তিনি 9.20.46 সেকেন্ড সময় করে নতুন মিড রেকর্ড গড়লেন। তিনি ভেঙে দিলেন ইস্টবেঙ্গলের 1985 সালে পিটি জোসেফের 9.22.3 মিনিটের মিড রেকর্ডটি, যার ফলে আজ উচ্ছ্বসিত তিনি। চোখ দিয়ে বেরিয়ে এলো তার আনন্দ অশ্রু। মিড রেকর্ড গড়ার পর কি বলছেন ক্যানিংয়ের এই ছেলেটি, কিভাবে প্রশিক্ষণ পান, অ্যাথলেটিক্স করা কি ব্যয়বহুল, এই নিয়েও তিনি কিন্তু সব প্রশ্নের উত্তর দিয়ে গেলেন। খুশির দিন সবাই আজ আমি কাঁদছি না, দুঃখের নয়, এটা আমার খুশির আনন্দ। এর পিছনে একটা ছেলের মিডল পাওয়া প্লাস তারপর রেকর্ড করা, এটা অনেক দিনের জার্নি থাকে, অনেক বছরের জার্নি থাকে, অনেক বছরের স্বপ্নও থাকে। সেটা তো মানুষ স্বপ্ন অনেক মানুষ অনেক রকম স্বপ্ন দেখে, কিন্তু সেটা পূরণ করার ক্ষমতা সবার হয়তো থাকে না। কারণ জুতোর প্রবলেম, খাওয়া দাওয়া, এগুলো সব অ্যাথলেটিক্সের থাকে, ঠিক আছে। লোকে বলে অ্যাথলেটিক্স গরিব লোকের খেলা, কিন্তু কখনো এটা গরিব লোকের নয়, এটা বড় লোকের খেলা। কারণ গরিব লোক এর খেলা সেই খরচটা তুলতে পারে না, তাকে ব্যাক সাপোর্ট কেউ না দিলে সে কোনোদিন এটা করতে পারে না। তো আমি বেশি কিছু বলবো না। আমি এটা আমার স্টিপল চেস, এটা আমার তৃতীয় বছর। আমি প্রথম বছর করেছিলাম, আমার টাইমিং হয়েছিল 10 মিনিট 28 সেকেন্ড। তো তারপরের বছর করেছিলাম, সামনের বছর 10 মিনিট 21 সেকেন্ড। কিন্তু আমি আগের বছর টাইম দেখেছিলাম, রেকর্ড টাইম কত ছিল, 10 মিনিট 22 দেখেছিলাম আমি, 9 মিনিট 22 সেকেন্ড। আমার টার্গেট এটাই ছিল 9 মিনিট 20 সেকেন্ডের নিচে দৌড়ানো। তো আমি সেটাই করেছি। আমার যিনি কোচ, আমি প্র্যাকটিস করি, ওনার নাম হচ্ছে উজ্জ্বল সরকার। উনি আর্মিতে ট্রেনিং করেন, 2 বছর ওনার আর্মি ট্রেনিং আছে, 2 বছর উনি রিটায়ারমেন্ট হয়ে যাবেন। তো উনি বেশি এখানে আমার সাথে থাকেন না, উনি আমাকে ফোনে ওয়ার্কআউট বলে দেন, আমি সেই হিসাবেই ওনার ওয়ার্কআউট ফলো করি, আমি নিজের ট্রেনিং নিজে করি। স্টেট অ্যাথলেটিক্স মিটে নতুন দ্বীপ জ্বলল। রবিবার অ্যাথলেটিক্সের শেষ দিনে এখন মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে লড়াই, কে জেতে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।